সাবস্ক্রাইব করুন MR.MONIR চ্যানেলকে এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 9 এ আপনাদেরকে স্বাগতম। গত 8টা পর্বে আমরা অনেক কিছু শিখেছি। হোম ট্যাব, ইনসার্ট ট্যাবের মধ্যে আমরা হচ্ছে যে শেপ পর্যন্ত আমরা দেখেছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে স্মার্ট আর্ট এবং চার্ট। ওকে, তো স্মার্ট আর্টটা মূলত কি কাজ করে বা স্মার্ট আর্ট দিয়ে আমরা কি করতে পারি। ওকে, তো সংক্ষেপেই যেটা বলা যায় যে হচ্ছে যে কোনো শ্রেণীবিন্যাস তৈরি করতে বা কোনো বিষয়ের ভালোভাবে উপস্থাপন করতে গেলে বা গ্রাফিক্যালি শ্রেণীবিন্যাস করার জন্য এই স্মার্ট আর্টটা ব্যবহার করা হয়। ওকে, তো আমরা যদি এখন এইখানে স্মার্ট আর্টে ক্লিক করি, দেন এখানে দেখেন যে অনেক ধরনের হচ্ছে যে আপনার এখানে স্মার্ট আর্ট ক্রিয়েট করা আছে, যেটা হচ্ছে যে এখানে আপনার লিস্ট, প্রোগ্রেস, সাইকেল, ঠিক আছে। এখানে আপনার অনেক ধরনের হচ্ছে যে আপনার শ্রেণীবিন্যাস তৈরি করা আছে, যেখান থেকে আপনি অটোমেটিকলি এখান থেকে ক্লিক করে আপনি নিতে পারেন। ওকে, দেন আপনি ম্যানুয়ালি তৈরি করে নিতে পারেন, যেটা হচ্ছে যে আমরা আগের টিউটোরিয়ালে দেখছি যে শেপ দিয়ে আপনি হচ্ছে যে এভাবে একটা ইনফোগ্রাফিক তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, তো যারা শেপের টিউটোরিয়ালটা এখনো দেখেনি তারা অবশ্যই শেপের টিউটোরিয়ালটা দেখে নেবেন, কারণ হচ্ছে যে অ্যাক্টিভ ভাবে হচ্ছে কোনো ডিজাইন করার জন্য সব থেকে বেশি কাজে লাগে এই মাইক্রোসফট ওয়ার্ডে বা হচ্ছে যে আপনি পাওয়ার পয়েন্টে যান বা এক্সেলে যান, আপনি যেখানে যাবেন আপনার শেপটা খুব দরকার হবে। ওকে, তো এই জন্য শেপের টিউটোরিয়ালটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এবং সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখবেন। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে যে একটা লিস্ট নিব। ঠিক আছে, তো আমরা যদি এখন একটা লিস্ট নেই, তো সেই লিস্টে আমরা জাস্ট এখান থেকে বেসিকটাই আমরা নিচ্ছি, যেটা হচ্ছে বেসিক ব্লক। এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমরা ওকেতে প্রেস করি, দেন অটোমেটিকলি কিন্তু আমাদের এখানে দেখেন যে একটা ইনফোগ্রাফিক টাইপ হচ্ছে যে চলে আসছে। ওকে, তো চাইলে আমরা এটাকে এডিট করতে পারি, যেমন হচ্ছে যে আপনার এখানে দেখেন যে আমরা এটা অ্যাক্টিভ করার সাথে সাথে তো আমরা একটা যেটা হচ্ছে যে আপনার একটা স্মার্ট আর্ট নেওয়ার পরে আমাদের কিন্তু একটা ডিজাইন ট্যাব ভিজিবল হয়ে গেছে। ওকে, তো আমরা যেভাবে কাজ করছিলাম শেপের, যে শেপ নিলে পরে আমাদের ফরম্যাট ট্যাবটা ভিজিবল হয়। ঠিক আছে, তো এখানে আপনার এইটা নিলে পরে আপনার অটোমেটিকলি ডিজাইন এবং ফরম্যাট ট্যাব দুটাই ভিজিবল হয়ে যাবে। ওকে, তো এখানে আপনার হচ্ছে যে দেখেন যে আপনি চাইলেন যে এই ফরম্যাটটা নেওয়ার পর আপনি এখান থেকে আবার চেঞ্জ করবেন। দেখেন যে এখানে যে লেআউট অপশনটা, আপনি চাইলে এই লেআউট অপশন থেকে আপনি এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারেন আপনার যেটা দরকার, বা আপনি চাচ্ছেন যে আমি এটা নিব না, আমি অন্যটা নিব, আপনি চাইলে সেই ডিজাইনটা এখান থেকে আবার করে দিতে পারেন। ওকে, এখান থেকে চাইলে আপনি হচ্ছে যে সেভাবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন যে আমি জাস্ট মাউস ওটার উপর নিয়ে গেলেই কিন্তু অটোমেটিকলি আমাদের ওটা চলে আসতেছে। ওকে, তো এখানে আমরা জাস্ট হচ্ছে যে বেসিকটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখন এখানে দেখেন যে আমাদের এখানে অ্যাড শেপ। ঠিক আছে, তো আমি লেআউটটা আগে দেখাই নিলাম আপনাদের। তো এরপর ফার্স্টে যেটা আছে যে ক্রিয়েট গ্রাফিক, এখানে অ্যাড শেপ, অর্থাৎ এখানে যদি আপনারা আরো কোনো শেপ অ্যাড করতে চান, অর্থাৎ এখানে যে 5টা আছে এখানে চাচ্ছেন আপনি আরো একটা যোগ করতে, তো তার জন্য আপনি এখানে অ্যাড শেপে ক্লিক করতে পারেন। ওকে, অ্যাড শেপে ক্লিক করলে এখানে দেখেন যে অটোমেটিকলি আপনার এখানে আরেকটা শেপ যুক্ত হয়ে গেছে, এখানে কিন্তু 6টা শেপ হয়ে গেছে। ওকে, তো এখানে আপনি চাইলে হচ্ছে যে আপনার এখান থেকে যে অ্যাড বুলেট, ঠিক আছে, অর্থাৎ টেক্সটের জন্য যে বুলেট লাগবে আপনি সেই বুলেটগুলো এখানে দেখেন যে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, দেন তারপর যেটা আছে টেক্সট প্যানেল। এখন এই যে টেক্সট প্যানেল আপনি চাইলে এটাকে যদি কেটে দেন, তাহলে হচ্ছে দেখেন যে এখানে কিন্তু একটা একটা করে আপনার টেক্সট এডিট করতে হবে। ওকে, তো আপনি যদি এখানে টেক্সট প্যানেলে ক্লিক করেন, তাহলে অটোমেটিকলি দেখেন এখানে আপনার যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সট কিন্তু আপনার এখানে দেখাই দিচ্ছে, অর্থাৎ আপনি সরাসরি এইখান থেকে যদি আপনি চেঞ্জ করেন, আমি যদি এখানে নাম্বার 1 দিই, দেন হচ্ছে যে এটাতে NUMB আর নাম্বার 2 দিলাম, তো অটোমেটিকলি কিন্তু আমি এখানে কিন্তু দেখেন যে একটা থেকে একটা কিন্তু আমি এখানে চেঞ্জ করে দিতে পারতেছি। ঠিক আছে, আমার কিন্তু আলাদাভাবে এখানে কিন্তু আমার ক্লিক করে করে চেঞ্জ করতে হচ্ছে না। ঠিক আছে, যেমন এখানে যদি আমি ক্লিক করে এখন ডাবল ক্লিক করে আবার এখানে চেঞ্জ করতে চাই, দেন এখানে কিন্তু আমি এখন চেঞ্জ করব। ঠিক আছে, তো এইভাবে তো টেক্সট প্যানেলটা হচ্ছে যে মূলত আপনার এইভাবে কাজ করে। ওকে, তো এখন যদি আপনি চাইলে যদি চান যে কোনো শেপকে উপরে নিচে করতে চান, অর্থাৎ এইখানে যদি আপনার এই শেপটা যদি এক্সাম্পল এটা হচ্ছে যে আপনার আপনি দিছেন হচ্ছে যে এটা 5। ওকে, দেন এইখানে আপনি এইটা দিছেন হচ্ছে যে আপনার 1। এখন এইটা আপনার এলোমেলো আছে, এখন আপনি চাচ্ছেন যে এই নাম্বার 1টা উপরের দিকে নেবেন, তো তার জন্য আপনি জাস্ট এই শেপে ক্লিক করবেন, ক্লিক করলে মুভ আপ। ঠিক আছে, তো দেখেন যে নাম্বার 4টা এই পাশে চলে আসলো, নাম্বার 1টা কিন্তু এই পাশে চলে আসলো। দেন আমি এরকম যদি আরো 3টা ক্লিক করি, তাহলে এটা কিন্তু সবার প্রথমে চলে যাচ্ছে। ওকে, এবং এই নাম্বার 5টা আমার যাবে কবে, 4 এর পরে, অর্থাৎ নিচে যাবে। তো আমি মুভ ডাউনে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার এই শেপগুলো ডাউনে চলে যাচ্ছে। ঠিক আছে, তো খুব মজার বিষয় কিন্তু। ঠিক আছে, দেন হচ্ছে যে এখানে আপনার ডিমোট আছে, ডিমোটটা ক্লিক করে দিলে অর্থাৎ দুইটা একসাথে হয়ে যাবে। দেখেন আমার কিন্তু আমি যদি কন্ট্রোল জেড দিই, তাহলে এখানে দেখেন যে এইটা একটা অর্থাৎ এই দুইটা মিলে আপনার হচ্ছে যে একটা হয়ে যাবে।
ঠিক আছে। অর্থাৎ আপনার দেখা যেতে পারে যে ডিজাইনটা সুন্দর করার জন্য দুইটা শেপ একত্রিত করতে হবে, তখন আপনি হচ্ছে জাস্ট এই ডিমোটটা ইউজ করতে পারেন। তবে আপনার অবশ্যই যেই শেপটা অ্যাড করবেন সেই শেপটার পরেরটা ক্লিক করতে হবে। অর্থাৎ আমি যদি প্রথম এবং দ্বিতীয় এই দুটো অ্যাড করতে চাই, তাহলে আমাকে দ্বিতীয়টা ক্লিক করতে হবে, দেন হচ্ছে ডিমোটে ক্লিক করতে হবে। আমি যদি ডিমোটে ক্লিক করি, দেন হচ্ছে যে আমার নাম্বার 1 এবং নাম্বার 2 দুটা কিন্তু একত্রিত হয়ে গেছে। দেন আমি যদি আবার কন্ট্রোল জেড দিই, তাহলে আমি আবার আগের অবস্থায় ফেরত যাবো। অ্যান্ড হচ্ছে যে আপনার রাইট টু লেফট, এইটা হচ্ছে যে আপনার পুরাপুরি হচ্ছে যে আপনার যেটা ফার্স্টে থাকবে রাইটে সেটা লেফটে চলে যাবে, আর যেটা লেফটে থাকবে সেটা রাইটে চলে আসবে। ওকে, তো ক্রিয়েটিভ গ্রাফিক্সের যেই কাজগুলো সেই কাজগুলোর মূলত এখানে। দেন লেআউটের অপশনটা তো আপনারা দেখছেনই, যে আপনি এখান থেকে জাস্ট চেঞ্জ করতে চাইলে আপনি জাস্ট চেঞ্জ করে দিলে সেটা অটোমেটিক্যালি লেআউট চেঞ্জ হয়ে যাবে। দেন এখান থেকে চেঞ্জ কালার, অর্থাৎ আপনি যদি এই লেআউটের কালার চেঞ্জ করতে চান, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিতে পারেন, অটোমেটিক্যালি আপনার সেই কালারটা এখানে চলে আসবে। ওকে, দেন এখানে আপনার স্মার্ট আর্ট স্টাইল এখানে আবার আছে, যে আপনি কিভাবে স্টাইল করতে চান। যে 3D আছে এখানে, দেখেন নর্মালি কিছু ডিজাইন আছে, যে ডিজাইনগুলো আপনি এখান থেকে জাস্ট অ্যাড করে দিতে পারেন আরো অ্যাট্রাকটিভ করার জন্য আপনার ডিজাইনটা। ওকে, তো এখান থেকে দেখেন যে আপনি 3Dও নিতে পারেন, ঠিক আছে। আপনার যেটা ইচ্ছা, আপনি যেটা স্টাইল করতে চান আপনি সেইভাবে এখান থেকে স্টাইল করে নিতে পারেন। ওকে, দেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ফরম্যাট ট্যাব। ফরম্যাট ট্যাবের মধ্যে আপনার এখানে হচ্ছে যে আপনার এডিট 2D অপশন যেটা আছে, সেটা হচ্ছে যে আপনার এইখানে যেই 3D ছিল সেটা এখানে কাজ করবে না, এই জন্য 2D এডিট করে নিতে হবে, ঠিক আছে। তো এটা যদি আমি ভিজিবল করে দিই, দেখেন যে এখান থেকে চেঞ্জ শেপ, অর্থাৎ আমরা যেই চেঞ্জ শেপে আমরা যখন দেখছিলাম যে একটা শেপ যদি আমরা চেঞ্জ করতে চাই, সেম সাইজ থাকবে, একই জায়গায় থাকবে, শুধু শেপটা চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমরা কিন্তু চেঞ্জ শেপটাতে ক্লিক করে আমরা জাস্ট সেই শেপটার উপর আমরা যদি ক্লিক করে দিই, তাহলে অটোমেটিকলি কিন্তু আমাদের সেই শেপটা কিন্তু এখানে ওই আকৃতির হয়ে চেঞ্জ হয়ে যাবে একই জায়গায় থেকে, ঠিক আছে। তো আমরা চেঞ্জ পিকচারটাও যেরকম দেখছিলাম আগের টিউটোরিয়ালগুলোতে, সেম ভাবে কাজ করবে। অর্থাৎ আপনারা হচ্ছে আগের যে টিউটোরিয়ালগুলো, যেমন হচ্ছে যে পিকচার ইনচার্ট বা হচ্ছে যে পিকচার ফরম্যাট ট্যাব, ডিজাইন ট্যাব এবং শেপের ফরম্যাট ট্যাব, এই ভিডিও দুইটা যদি খুব ভালো করে দেখেন, তো পরবর্তীতে আপনার এই বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে যে এখান থেকে আপনি চাইলে লার্জ, অর্থাৎ এটাকে বড় করে নিতে পারেন, যে অন্যান্য গুলোর থেকে একটু আলাদা হবে বা অন্যান্য গুলোর থেকে একটু ছোট হবে। তো এখানে লার্জ এবং স্মল, অর্থাৎ শেপের একটু এডিট সেডিট করার জন্য আপনি এই হচ্ছে যে শেপ যেই অপশনটা আছে এই অপশনগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, এখন শেপ স্টাইল, আপনি চাইলে হচ্ছে যে শেপের স্টাইল আবার এখান থেকে আপনি পার্টিকুলারলি ভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ শুধু একটা শেপের, এই শেপের ডিজাইনটা আপনি দেখেন যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে শুধু এই একটাতে ক্লিক করি, তাহলে দেখেন যে আমার এই একটা শেপ কিন্তু আপনার হচ্ছে যে এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ডিজাইনে ছিলাম, ডিজাইন থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে পুরো স্মার্ট আর্টের স্টাইলটা আমরা চেঞ্জ করছি, বাট এখান থেকে কিন্তু আমরা ফরম্যাট ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু একটা শেপের হচ্ছে যে স্টাইল কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারতেছি। ওকে, দেন এখান থেকে আপনার শেপের যে টিউটোরিয়ালগুলোতে আমরা দেখছিলাম, শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, সেম এই কাজগুলো করে। ওকে, তো এখন আমরা তো এখান থেকে দেখলাম, আমি যদি এখন এটাকে পুরোপুরি সিলেক্ট করি শেপটাকে, দেন সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। আবার ইনসার্টে যাওয়ার পর যদি আমরা এখান থেকে স্মার্ট আর্টটা যদি আমরা এইখান থেকে না নিয়ে আমরা চাচ্ছি ম্যানুয়ালি করার জন্য। ওকে, তো ম্যানুয়ালি করার জন্য আমরা কি করব, এখান থেকে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, দেন এখানে আমরা একটা শেপ নিলাম, এবং এখান থেকে কিন্তু আমরা আরো শেপ নিতে পারি। এই যে দেখেন যে ইনসার্ট শেপ, আমাদের ইনসার্টে না যাওয়ার দরকার নেই, আমরা এখান থেকে সরাসরি নিতে পারি। এই শেপেতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা আবার এখানে কিছু শেপ নিতে পারি। আমরা এইভাবে আবার ক্লিক করে আমরা অনেকগুলো শেপ নিতে পারি। ওকে, তো আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমরা এই শেপের উপর ডাবল ক্লিক করে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা আরেকটা শেপ কপি করে নিতে পারি। ওকে, তো আমাদের এখানে দেখেন যে এইভাবে লিঙ্ক আপ হয়ে গেল। এখন আমরা চাইলে এখান থেকে আমরা এই যে যেই নির্দেশনা যেই ইয়াগুলো আছে, অ্যারেগুলো আছে, আমরা সেই অ্যারেগুলো নিতে পারি। জাস্ট অ্যারেগুলো আমরা যদি এখানে এভাবে দিয়ে দিই, এটা থেকে আমরা জাস্ট এটাকে কন্ট্রোল অল্টার প্রেস করে অথবা কন্ট্রোল প্রেস করে আমরা কপি করে নিলাম। তো এটাকে জাস্ট আমরা একটু রোটেট করে যদি আমরা এইদিকে দিয়ে দিই, যাতে এটা নির্দেশনা করে, দেন এটাকে আমরা বড় করে দিলাম এবং এটাকে আমরা একটু নিচে দিয়ে দেবো, যাতে হচ্ছে যে আমাদের এটা সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিয়ে দিই, সেন্ড টু ব্যাক, যাতে এটা আমাদের নিচেই থাকে। এবং আরেকটা আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমরা এটা এদিকে কপি করে নিতে পারি, এটাকেও আমরা রোটেট করে দিচ্ছি, দেন এটাকেও আমরা সেন্ড টু ব্যাক করে দিব। ওকে, তো সিম্পলি একটা হচ্ছে যে আমাদের স্মার্ট আর্ট হয়ে গেল। তো সিম্পল ভাবে আমরাও শেপ দিয়ে আমাদের হচ্ছে যে স্মার্ট আর্ট গুলো তৈরি করে নিতে পারি। আমাদের যেই স্মার্ট আর্ট গুলো এখানে নেই, আমাদের হচ্ছে যে নিজেদের ডিজাইন মতো আমরা এখান থেকে করে নিতে পারি। ওকে,
দেন এখানে আপনারা হচ্ছে যে সিম্পলি টেক্সট অ্যাড করবেন কিভাবে, যে এই টেক্সট বক্স থেকে আপনি জাস্ট ক্লিক করে আপনি এখানে একটা টেক্সট হচ্ছে যে অ্যাড করে নিতে পারেন যেটা আপনার দরকার। তো সিম্পলি আপনার হচ্ছে যে শেপের যে টিউটোরিয়ালটা আপনি সেটা দেখলে পরে আপনার এই টিউটোরিয়ালটা অনেক সহজ মনে হবে। তো আমি এখান থেকে শেপ আউটলাইন এবং শেপ ফিল কালারটা নান করে দিব। ওকে, দেন আমাদের এখানে কিন্তু টেক্সটটা এখানে চলে আসছে। ওকে, তো আমরা এখান থেকে হোম থেকে যদি এটাকে সেন্টার করে দেই তাহলে দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। ওকে, তো আমরা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে আমাদের শেপগুলো দিয়েও আমরা হচ্ছে যেভাবে স্মার্ট আর্ট তৈরি করে নিতে পারি। তো এরপর আমরা হচ্ছে যে স্মার্ট আর্টের পরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ইনসার্ট ট্যাবে যাওয়ার পর আমরা এখান থেকে চার্ট, অর্থাৎ এই চার্টটা মূলত আপনার হচ্ছে যে বেসিক্যালি এক্সেলের জন্য খুব বেশি কাজে লাগে, যে আপনার হচ্ছে এক্সেলের যে অনেক ডাটা থাকে সেই ডাটাগুলোকে খুব সহজে বা সুন্দরভাবে হচ্ছে যে উপস্থাপন করার জন্য এই চার্টটা ইউজ করা হয়। তো এখান থেকে জাস্ট আমি সিম্পলি যদি চার্টে ক্লিক করি, এখন এখান থেকে যদি আমি বেসিক্যালি নর্মাল যদি কোনো একটা চার্ট নিই তাহলে অটোমেটিক হচ্ছে যে সেই চার্টের সাথে আমার একটা এক্সেল ফাইল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমি যদি এটাকে ওকে প্রেস করি তাহলে অটোমেটিক দেখবেন যে আমার একটা চার্ট ক্রিয়েট হবে এবং চার্টের সাথে আমার একটা এক্সেল যেই নতুন একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্ট একটা তৈরি হয়ে যাবে। তো এখানে দেখেন যে আমাদের কিন্তু চার্টটা চলে আসছে, অর্থাৎ আমরা এই শেপগুলোকে একটু ডিলিট করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা জাস্ট শেপগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো এখানে দেখেন যে আমরা একটা চার্ট নিচ্ছি, এই চার্টটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা এক্সেল ডকুমেন্ট এখানে কিন্তু চলে আসছে। ওকে, তো মূলত হচ্ছে যে আপনার এক্সেল ডকুমেন্টে হচ্ছে যে এই চার্টটা বেশিরভাগ কাজ করা হয় বা হচ্ছে যে আপনার কাজ প্রয়োজন হয়ে থাকে। তো আপনারা যদি ওয়ার্ডেও যদি এরকম করতে চান তো এইভাবে আপনারা জাস্ট ইনসার্ট চার্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনাদের ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে, বা আপনারা যে ভ্যালুগুলো এখানে অ্যাড করবেন সেই ভ্যালুগুলো হচ্ছে যে এখান থেকে অ্যাড করে দিলে আপনি সেভাবে এখান থেকে দেখতে পারবেন। তো আরো বিস্তারিত চার্ট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এক্সেল টিউটোরিয়ালে। তো আশা করি যে আপনারা হচ্ছে যে এক্সেলের টিউটোরিয়াল সিরিজটাও দেখবেন। চার্টগুলো আমি কেটে দিচ্ছি, দেন হচ্ছে যে ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে স্ক্রিনশট, অর্থাৎ হচ্ছে যে আপনার ডেস্কটপের যদি কোনো ইমেজ আপনার দরকার হয় বা হচ্ছে যে আপনার কোনো একটা ছবির স্ক্রিনশট নিতে হচ্ছে যে আপনি সামান্য একটি নিবেন, তো সেটা আপনি সরাসরি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনশট থেকে নিতে পারেন। জাস্ট স্ক্রিনশটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে স্ক্রিন ক্লিপিং এ হচ্ছে যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম ডেস্কটপ চলে আসবে, আসার পরে জাস্ট আপনি যতটুকু হচ্ছে যে আপনার দরকার আপনি ততটুকু যদি সিলেক্ট করে ড্র্যাগ করেন, আপনি দেখেন যে ততটুকু কিন্তু এখান থেকে অটোমেটিক স্ক্রিনশট নিয়ে আপনার ওয়ার্ডে কিন্তু ইনসার্ট হয়ে যাবে এবং পিকচারের যে ফরম্যাট ট্যাবটা সেই ফরম্যাট ট্যাবটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো পিকচারের ফরম্যাটটা হচ্ছে যে কিভাবে করে, অবশ্যই আপনারা ফরম্যাট পিকচারের টিউটোরিয়ালটা দেখছেন আশা করি। আমাদের নেক্সট টিউটোরিয়ালে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার অ্যাডঅনস এবং পরবর্তী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। আশা করি যে নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।